চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় নবীর চেহারা আকাশের চাঁদের থেকে আরো বেশি সুন্দর করেছিলেন। বিশ্ব নবীর বয়স যেদিন 4 দিন, দুনিয়াবি বয়স 4 দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা তক্তপোশের উপরে, চৌকির উপরে, খোলা আকাশের নিচে তানাকে শোয়ানো আছে। আর বিশ্ব নবীর চাচা আবু তালিব তিনি পাশে বসে আছে। হঠাৎ করে আবু তালিবের রাতের বেলা নজর পড়ে গেল চাঁদের দিকে। তো দেখছে যে আকাশের চাঁদ দোলা খাচ্ছে, আকাশের চাঁদ নড়ছে। আবু তালিব অবাক, চাঁদ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু এই চাঁদটা নড়ছে কেন? এরপরে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখে আল্লাহর হাবিবের এই হাত পা এগুলি সব নড়ছে, যেমন যেমন আকাশের চাঁদও ঠিক তেমন তেমন নড়ছে। জোরে বলুন। এ সময় আবু তালিব অবাক হয়ে গেল। এরপর আর কিছু বলল না। প্রিয় নবী যখন বড় হলেন, আবু তালিব একদিন জিজ্ঞেস করেছিল, ভাতিজা তোমার যেদিন দুনিয়াবি বয়স 4 দিন, তোমাকে একটা তক্তপোশের উপরে, চৌকির উপরে শোয়ানো হয়েছিল রাতের বেলা। আকাশে ছিল গোলাকার চাঁদ, তোমার হাত যেমন নড়তে ছিল আকাশের চাঁদও তেমন নড়তে ছিল। এর কারণ কি তুমি বলতে পারো? সেদিন আল্লাহর হাবিব বলেছিলেন, চাচা জান শুনুন, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়ুহাকিনি ওয়ুমনাউনি মিনাল বুকাই। চাঁদ আমায় কবিতা শোনাচ্ছিল, চাঁদ আমায় ছন্দ শোনাচ্ছিল, চাঁদ আমায় কান্না থেকে বিরত রাখছিল। কারণ দুনিয়ায় আমার ভাই নাই, বোন নাই, আমার আব্বাজানও নাই। এজন্য আকাশের চাঁদকে আল্লাহ আমার জন্য খেলনা বানিয়ে দিয়েছিল। জোরে বলুন, আর একটু জোরে হবে না? চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিনজিন্নাতেরা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে। তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। জোরে হবে না? এ পাহাড় বানিয়েছেন কে? আসমান ও জমিন বানিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনকে, ফি মানে মধ্যে, সিত্তাতুন মানে 6, আর আইয়াম হলো ইয়াউমুন শব্দের বহুবচন আইয়াম। আমি টোটাল 6 দিনে জমিন ও আসমানকে বানিয়েছি। সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে আমি আরশের উপরে সমাসীন হয়েছি। অনেকে বলে আল্লাহ সব জায়গায়, এই আকীদাটা ভুল। অনেকে বলে আল্লাহ পাক সব জায়গায়, এটা ভুল আকীদা। আল্লাহ পাক তিনি নিজেই বলছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমার অবস্থান আরশের উপরে। আল্লাহ পাক থাকেন আরশে আজিমে, আর আল্লাহর কুদরতি ক্ষমতা সব জায়গায়। আল্লাহ সব জায়গায় আছেন এটা নয়,
এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত নয়। আল্লাহ পাক আরশে, আর আল্লাহর কুদরতি ক্ষমতা পৃথিবীর সব প্রান্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজি গণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানুশীন আমার আম্মাজান ও বোনেরা, আজকের এই মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক বৃন্দ, আপনাদের এই সম্মানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, এবং আমাকে যিনি ইনভাইট করে দাওয়াত করে এনেছেন জনাব হাফেজ আব্দুল মোমেন সাহেব, এরপরে পর্দার অন্তরালে অবস্থিতা আমার আম্মাজান ও বোনেরা, আমার আগে আপনাদের কাছে যিনি আলোচনা করছিলেন মোহতারাম মাওলানা সাহেব, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ঈদুল আজহার মোবারকবাদ। আপনি বলবেন হুজুর ঈদ তো অনেক আগে হয়ে গেছে। না, বেশি দিন হয়নি। এখনো যে চাঁদ আকাশে, এটির নাম হলো মাহে জিলহজ। আজকে জিলহজ চাঁদের মাত্র 17 তারিখ, এখনো এই চাঁদ আমাদের কাছে 13 দিন আছে। সুতরাং আরবি বছরের শেষ মাস হলো মাহে জিলহজ। বাংলার শেষ মাস যেমন চৈত্র মাস, আর ইংরেজির শেষ মাস যেমন ডিসেম্বর, ঠিক আরবি বছরের শেষ মাস হলো মাহে জিলহজ। এই জিলহজের চাঁদ চলে যাওয়ার পর নতুন একটি চাঁদ উঠবে, এই চাঁদের নাম হলো মাহে মুহররম। মুহররম চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে হিজরি ক্যালেন্ডারে এই বছরের পরিবর্তন হয়ে নতুন একটা বছর আসবে। এটা চলছে 1445 হিজরি। মুহররমের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে নতুন বছর শুরু হবে 1446 হিজরি। আল্লাহ আমাদের এই বছরের শেষ মাস মাহে জিলহজের চাঁদে সুন্দরতম একটি নুরানি বরকতপূর্ণ মজলিসে কবরস্থানে যারা শুয়ে আছেন, এই আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, তানাদের রুহের মাগফিরাতের জন্য এরকম একটা দোয়া সবরেসানির মজলিসে আল্লাহ পাক আমাদের বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু কষ্ট করে বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই শুকরিয়া আদায় করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় নবী বলেছেন, যারা শুকরিয়া আদায় করার সময় এই বাক্যগুলি তেলাওয়াত করে আল্লাহ পাক খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমাকে দাও, আমি আমার বান্দার এই শুকরিয়া জ্ঞাপন করাতে খুশি হয়ে নিজ ইচ্ছা মতো নেকি আর সওয়াব লিখে দেব। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আকাশ থেকে যখন পানি বর্ষিত হয় ওই বৃষ্টির ফোঁটা গোনার মতো ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন, কিন্তু যুবক বয়সে যুবকেরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তখন এত নেকি আর সওয়াব তার নামায় আমলে দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি তা গণনা করতে পারি না। জোরে বলুন। তারপরে পরেই আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে কোরআনুল মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমি তোমাদের জন্য পৃথিবীটাকে প্রশস্তময় করে বানিয়েছি। ফাইয়ায়া ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। আল্লাহ স্মরণ করিয়ে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আল্লাহর কাছে আমাদের সবাইকেই ফিরে যেতে হবে। এজন্য আমাদের কপাল ভালো, নসিব ভালো, তাকদীর ভালো। हमको नबी मिला तो रहमतल लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आजम नुअमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। जोरे बोलुन। আল্লাহ আমাদের সব দিক দিয়ে মর্যাদা বড় করেছেন, এইজন্য আমাদের কপাল বড়, আমাদের নসিব বড়, আমাদের মর্যাদাও বড়। এইজন্য আজকে আমি আপনাদের কাছে চারজনের কথা আলোচনা করব। প্রথমেই আমাদের প্রিয় নবীর একটু কথা বলবো, অসুবিধা হবে নাকি? ভাই, নবী না হলে আমরা দুনিয়ার জমিনে আসতাম না। আর নামাজ হলো সবথেকে শ্রেষ্ঠ ইবাদত। ওই নামাজের ভিতরে কিন্তু আমরা আমাদের প্রিয় নবীকে মোহাব্বত করে সালাম জানাই। জানাই কি জানাই না? অনেকে আমরা ইয়া নবী সালামু আলাইকা মোহাব্বতে পড়ি, অনেকে পড়ে না, বলে এটা বেদাত। কিন্তু তাকে জিজ্ঞেস করুন, যে বলছে বেদাত নবীকে সালাম দেওয়া, কিন্তু সে তো নামাজে নবীকে সালাম দেয় কি বলে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, বলুন বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলি কি বলি না? তাহলে নামাজ হলো সব ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত। সেখানে কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া লাগে। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরিষ্কার কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ, আমাকে তারা যদি ভালোবাসতে চায়, আমার রেজামন্দি তারা যদি হাসিল করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনায় অনুসরণ করে, আপনাকে ইত্তেবা করে। আপনাকে যারা অনুসরণ করবে, আপনাকে যারা ইত্তেবা করবে, আমি আল্লাহ, আমাকেই ভালোবাসা হবে, আমাকেই মহব্বত করা হবে। তারা যদি আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ বড় দয়াময় এবং বড় ক্ষমাশীল। ও জওয়ানেরা, যুবকেরা, জীবনের গুনাহগুলি
মাফ করানোর জন্য সবথেকে বড় মাধ্যম হলো আল্লাহর নবীকে মহব্বত করা, ভালোবাসা। আল্লাহর নবী যেভাবে চলতে বলেছেন ওভাবে চলা, আল্লাহর নবী যেভাবে দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করলেন ওভাবে আমরা যদি জীবন যাপন করতে পারি, আমার আল্লাহ তিনি আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক আমাদের জন্য কি নিয়ামত করে পাঠিয়েছেন আল্লাহ পাক নিজেই শুনিয়ে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম নূর বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাবুম মুবিন। তানার কাছে 22 বছর 5 মাস 10 দিন ধরে যে কিতাব কালামুল্লাহ নাজিল হয়েছিল এটার নাম হলো কোরআনুল মাজিদ। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, জাতিতে আমরা মুসলমান। আমাদের গাইড বুক হলো আল কোরআন, আর আমাদের গাইডম্যান হলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি তার নবীকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আর আপনি আল্লাহর বান্দা হয়ে, বিশ্ব নবীর উম্মত হয়ে আমরা যদি নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমার আল্লাহ তিনি আমাদের উপরে তবে রাজি আর খুশি হবেন। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তানার গলায় যারা ছুরি চালিয়ে দিয়েছিল, তানার বিরুদ্ধে যারা লড়াই করেছিল, এ কারবালার ময়দানে ইমাম হুসাইনের বিপক্ষে যারা লড়াই করেছিল, এরা ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, এরা বৌদ্ধ ছিল না, জৈন ছিল না, তারাও কিন্তু নামে মুসলমান ছিল। ও নবীর উম্মতেরা, শুধু তাই নয়, তারা এটাও বলতেছিল তাড়াতাড়ি হুসাইনের গর্দানটা কেটে নাও, তাড়াতাড়ি হুসাইনের গর্দান কেটে আসরের নামাজ আমাদের আদায় করা লাগবে। এরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গর্দানটা কেটে নেওয়ার পর এরা সাইডে রেখে আসরের নামাজে দাঁড়িয়ে গিয়েছিল। ও নবীর উম্মতের, একবার চিন্তা করে দেখুন, যারা প্রিয় নবীর শানে দরুদ শরীফ পড়বে, যারা নবীর ওসিলায় নামাজ পেল, ওই নবীর আদরের নাতি ইমাম হুসাইনের গর্দান কেটে যারা আসরের নামাজ আদায় করলো, ওই নামাজ আমার আল্লাহর দরবারে পৌঁছাবে নাকি? যাবে নাকি? তারাও তো মুসলমান ছিল, তারাও নামাজ আদায় করেছিল, কিন্তু তাদের অন্তরের ভিতরে মহাব্বত ছিল না। কার মহাব্বত? রাসূলুল্লাহর মহাব্বত, আহলে বায়েতের মহাব্বত ছিল না। তাদের কাছে দাড়ি ছিল, টুপি ছিল, কোরআন ও মাজিদ ছিল, কিন্তু মহাব্বত ছিল না। এজন্য আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মহাব্বতের সঙ্গে তার পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দেবেন। জোরে বলুন। তবে তাকাতে হবে মহাব্বতের সঙ্গে। আর যদি আব্বা মার চেহারার দিকে তাকালেন, মহাব্বত নেই, আপনি সওয়াব পাবেন না। মহাব্বত একটি বিরাট বড় একটি অন্যতম ইবাদতের মাধ্যম। আপনি নামাজ আদায় করছেন, নামাজের সঙ্গে আপনার মহাব্বত যদি থাকে, আল্লাহর সঙ্গে যদি আপনার মহাব্বত থাকে, আপনার আমার নামাজের ভিতরে দুনিয়াবি খেয়াল আসবে না, আপনার আমার নামাজের ভিতরে ভুল ত্রুটি হওয়া সম্ভব না, কম হবে। আর যদি লোক দেখানো নামাজ হয়, দুনিয়ার সব চিন্তা আমাদের মাথার ভিতরে আসবে কি আসবে না? সুতরাং মহাব্বত এটি আল্লাহর দেওয়া একটি বিরাট বড় নেয়ামত। জনেরা, যুবকেরা,
ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আমি আপনাদের কাছে কোরআন মাজিদ থেকে কিছু নিদর্শন তুলে ধরব, তবেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের কোন জায়গায় তিনি তার প্রিয় নবীজির নাম ধরে ডাকেন নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে ডাকার ইচ্ছা করেছেন, আল্লাহ পাক তার জন্য সুন্দর সুন্দর নাম দিয়েছেন। আপনার আম্মা, আমার আম্মা এবং আরো যারা দুনিয়ার জমিনে মা রয়েছে, এ আম্মারা মায়েরা সন্তানগুলিকে বিরাট মহব্বত করে আর ভালোবাসে। এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই। মা সন্তানকে যখন আদর করে, এ সময় তাকে সোনা মনা, কলিজার টুকরা, জানের জান, আকাশের চাঁদ, আরো অনেক সুন্দর সুন্দর নাম দিয়ে আম্মা তার সন্তানকে ডাক দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে এত ভালোবাসেন, মহব্বত করেন। কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে তিনি ডাকেন নাই। কোরআন মাজিদের কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। আল্লাহ পাক যখনই তার নবীকে ডাকার জন্য মনস্থ করেছেন, সুন্দর সুন্দর নাম দিয়েছেন। আমার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কোরআন মাজিদের 22 পারা সূরা ইয়াসিনকে বলা হয় কোরআন মাজিদের দিল। কোরআন মাজিদের দিল বলা হয় সূরা ইয়াসিনকে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়াসিন। এই ইয়াসিন কিন্তু আল্লাহ পাকের নাম নয়, ইয়াসিন কিন্তু কোন ফেরেশতার নাম নয়। ইয়াসিন হলো আল্লাহর দেওয়া তার প্রিয় নবীজির নাম। আল্লাহ বললেন ইয়াসিন, ও আমার নবী ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন মাজিদের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার নবীকে দ্বিতীয় নম্বর নাম ধরে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। সূরা মুজাম্মিল কোরআন মাজিদে আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল মানে হলো কম্বল আবৃতকারী। প্রিয় নবীর উপরে গারে হেরাতে যখন কোরআন মাজিদ নাজিল হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে নিয়ে আসলেন সূরা আলাকের 5টি আয়াত। আল্লাহর নবী গারে হেরাতে ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বলেছিলেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এ কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী বলেছিলেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। ও সোনা মানিকেরা, মুরব্বিয়ান, চাচাজি গণেরা, জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বারে প্রিয় নবীকে তিনি জড়িয়ে ধরলেন, আলতো করে একটু চাপ দিলেন। আল্লাহর নবীর একটু কষ্ট অনুভব হলো, এরপরে ছেড়ে দিয়ে বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী জবান মোবারক দিয়ে বেরিয়ে গিয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের এই 5টি আয়াত প্রিয় নবীর
উপরে যখন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় তিনি কষ্ট অনুভব করলেন। বাড়িতে চলে গেলেন, খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা, জাম্বিলুনি দাসসুলুনি, তুমি আমায় তাড়াতাড়ি কম্বল দ্বারা আবৃত করে দাও, আমাকে চাদর দ্বারা তুমি আবৃত করে দাও। আল্লাহর নবীর গোটা বডিটা ভাইব্রেশন হচ্ছিল। একটা সময় প্রিয় নবীজিকে যখন কম্বল দ্বারা চাপা দিয়ে দেয়া হলো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার এমনটা কেন হলো? আল্লাহর নবী ঘটনা সব খুলে বললেন। এ সময় প্রিয় নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে গিয়ে বলেছিলেন, ও চাচাতো ভাই ওয়ারাকা, একবার আপনি দেখুন না আপনার ভাতিজা কি বলে। ওয়ারাকা যখন সব কথাগুলি শুনলো, শোনার পরে বলেছিল, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমার স্বামীর কাছে যিনি আগমন করেছিলেন, ইনি দুনিয়ার সাধারণ কোনো মানুষের কাছে আগমন করে না। ইনি হলেন ইব্রানি ভাষায় জানাকে বলা হয় নামুসে আকবার, আর আরবিতে বলা হয় জিবরাইল আলাইহিস সালাম। জানার কাছে জিবরাইল ফেরেশতা আসে, তিনি হন আল্লাহর প্রীত পয়গম্বর নবী ও রাসূল। ও খাদিজা, কপাল ভালো, তোমার স্বামী হলো আখির জামানার পয়গম্বর। ওই প্রিয় নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ও চাদর আবৃতকারী নবী, আপনি উঠুন এবং রাতের কিছু অংশ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করুন। এরপরে তৃতীয় নম্বর আল্লাহ পাক তার নবীকে নাম দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল মুদাসসির, মুদাসসির মানে চাদর আবৃতকারী নবী, কুম ফাআনজির, আপনি উঠুন এবং মানুষ দিগকে ভীতি প্রদর্শন করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুজাম্মিল, ইয়াসিন, মুদাসসির আরেকটা নাম দিয়েছেন তহা। এই যে তহা, এটা হলো প্রিয় নবীর নাম, আল্লাহর দেওয়া। আল্লাহ বললেন, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তহা হলো আল্লাহর দেওয়া তানার প্রিয় নবীজির নাম। আল্লাহ পাক বললেন, তহা, হে আমার নবী তহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআনুল মাজিদ আমি এ কারণে নাজিল করে নাই, এ কোরআনুল মাজিদের কারণে আপনি কষ্ট পাবেন না, না না, এজন্য আপনার উপরে কোরআনুল মাজিদ নাজিল করে নাই। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক তার প্রিয় নবীকে সুন্দর করে নাম দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআনুল মাজিদ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদ মানে সাক্ষ্যদাতা করে, ও মুবাশশিরা, আপনাকে প্রেরণ করে দিলাম সুসংবাদদাতা করে, ও নাযীরা, এবং আপনাকে প্রেরণ করে দিলাম ভীতি প্রদর্শনকারী করে, ও দাঈয়ান ইলাল্লাহ, আর আপনি মানুষ দিগকে আহ্বান করবেন আল্লাহর রাস্তার দিকে, ও সিরাজাম মুনীরা, গোটা দুনিয়ার জমিনের জন্য আপনি হলেন উজ্জ্বল প্রদীপ। আল্লাহ পাক তার প্রিয় নবীকে একেবারে পৃথিবীর ভৌগোলিক মানচিত্র অনুযায়ী মিডল পজিশন জায়গাতে প্রেরণ করে দিয়েছেন। গোটা ওয়ার্ল্ডে 256টার মতো দেশ আছে, এমন কোন দেশ আপনি দেখাতে পারবেন না যে জায়গায় বিশ্ব নবীর কলেমার বাণী পৌঁছায়নি। দেখাতে পারবেন?
আপনি রাশিয়ায় যাবেন, মুসলমান আছে না নাই? আমেরিকায় আছে না নাই? গ্রিকে আছে না নাই? ফিলিপাইনে আছে না নাই? সব জায়গায় ইমানদার মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন কমবাসী দিয়ে রেখে দিয়েছেন। তার মানে বিশ্ব নবীর হেদায়েতের নূরের আলো আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মোহাব্বতে জোরে জোরে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, এ আমাদের প্রিয় নবী জিন্দা না মরা? জিন্দা নবী। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি ইমাম হোসাইনের সঙ্গে যখন ইয়াজিদ পেরে উঠছিল না, এ সময় সে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উপরে হামলা করেছিল। এ সময় আল্লাহর কাবা বাইতুল্লাহর গিলাফে আগুন লাগিয়ে গোটা মক্কার জমিনে ভয়ের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। মানুষ ইয়াজিদের এই আগুন দেখে ভয় পায়নি, তারা বুঝেছিল ইয়াজিদ কত বড় একজন দুর্ধর্ষ ব্যক্তি, আল্লাহর কাবা বাইতুল্লাহর গিলাফে আগুন লাগাতে তার হৃদয় কাঁপে নাই। এরপরে চলে গেল মদিনাতুল মুনাওয়ারায়, ওখানে গিয়ে সাহাবে কেরামদের বললেন, ইমাম হোসাইনকে নয়, আমাকে তোমরা খলিফা বলে মেনে নাও। মদিনার বিশ্বনবী সাহাবে কেরামগণেরা বলেছিলেন, আওলাদে রাসূল ইমাম হোসাইন হলেন আমাদের খলিফা, তোমাকে আমরা খলিফা বলে মানি না। এ সময় ইয়াজিদ মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববী শরীফের দরওয়াজা বন্ধ করে দিয়েছিল। আমার ভাইজানেরা, কম বেশি 15 দিন মসজিদের গেটে তালা লাগানো ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমার হৃদয় কাঁপতেছে, আহারে আজকে মদিনার মসজিদে আজান হচ্ছে না, মদিনার মসজিদে আজান বন্ধ। হযরতে সাআদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মদিনার মসজিদের পিছন দিকের একটা জানালা দুর্বল ছিল, আমি সেটাকে কোন রকম কষ্ট করে সরিয়ে ভেঙে আমি মদিনার মসজিদের ভিতরে পৌঁছালাম। নিয়ত হলো মদিনার মসজিদের ভিতর থেকে একটু আজানের আওয়াজ শোনাবো। হযরতে সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন,
আল্লাহ নবীর নিজ হাতে তৈরি করা এই মসজিদে নববীতে মদিনা শরীফে আমি যখন প্রবেশ করলাম, মসজিদে নববীতে আমি আসরের নামাজের আজান দেব, আজানের ওয়াক্ত হয়ে গেল। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ঈমানদার মুমিনের জন্য প্রতি সুন্দর সময়ে তাদের নামাজের জন্য নির্ধারিত সময় ওয়াক্ত বানিয়ে দিয়েছে। এজন্য নামাজের ভিতরে বাইরে 13টা ফরজের ভিতরে অন্যতম ফরজ হলো ওয়াক্ত হওয়া, মানে সময় হওয়া। হযরত সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আসরের আজান আমি দিতে যাব, এমন সময় দেখতে পেলাম, আমার কানে আওয়াজ শুনতে পেলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যেন আজানের আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি অবাক হয়ে গেলাম। মদিনার মসজিদের সব সামনের গেটে তালা দেওয়া, কিন্তু এই আজানের আওয়াজ কোন জায়গা থেকে আসে এখনো তো আমি আজান শুরু করি না। হযরত সাদ ইবনুল মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ভালো করে উপলব্ধি করে বুঝতে পারলাম এই আজানের আওয়াজ অন্য কোন জায়গা থেকে নয়, আল্লাহর হাবিবের মাজার মুকাদ্দাসের ভিতর থেকে আসরের আজানটা শোনা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী, তার প্রমাণ হলো পিরানে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদির জিলানী হজ পাকে গিয়ে আর হজের কাজ কমপ্লিট করে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী রওজায়ে আতহারে পৌঁছে গেলেন। ওখানে গিয়ে সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া। প্রিয় নবীকে যখন সালাম দিয়েছেন, এ সময় সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের মাজারের ভিতর থেকে জবাব আসলো, ওয়া আলাইকাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পিরানে পীর দস্তগীর গৌসুল আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি, আপনার সঙ্গে আমার একটু মুসাফা করার বড় শখ, আমার জীবনের বড় আশা, একবার আমি আপনার সঙ্গে মুসাফা করব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর হাবিবের রওজায়ে আতহারের মাটিটা ফাঁকা হয়ে ওখান থেকে ডান হাত বেরিয়ে এসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানে সিলসিলা সিংজোড়া তেমাতা ময়দানে বিশ্ব নবী দিবস উপলক্ষে ইসালে সওয়াব। নারে তাকবীর। আল্লাহর ওলি বড় বিশ্বাস হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিব আমার জন্য ডান হস্ত মোবারক বার করে দিলেন। আমি তানার হস্ত মোবারকে মুসাফা করে চুমা দিলাম মোহাব্বতের সঙ্গে। এরপরে আল্লাহর হাবিবের হস্ত মোবারক আবার মাজারে আতহারের ভিতরে চলে গেল। ও জানেনা যুবকেরা, একবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আল্লাহর নবী যদি মরা নবী
হবে সালামের জবাব তিনি কেমন করে দিতে পারলেন, কেমন করে তার হস্ত মোবারক মাজারে আতাহারের ভিতর থেকে বার করতে পারলেন। বিশ্বনবী হায়াতুন নবী, এজন্য এটা সম্ভব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি টোটাল দুবার হজে গিয়েছেন। একবার বাংলা 1309 সালে, আর একবার বাংলা 1330 সালে। আমার ভাইজানেরা, প্রথমবার বাংলা 1309 সালে যখন হজে যান, আল্লাহর হাবিবের সঙ্গে তানার স্বপ্নযোগে ওখানে মোলাকাত হয়েছিল। এরপরে তিনি সালাম দিয়েছিলেন, সালামের জবাবটা মুজাদ্দিদুজ্জামান নিজে কানে শুনে এসেছিলেন। জোরে বলুন। সেই কান আমরা তৈরি করতে পারিনি বাবু। যারা তৈরি করেছে তাদের সঙ্গে থাকতে হবে, তাদের অনুসরণ করতে হবে। আমরা তৈরি করতে পারিনি বলে এই কথাগুলিকে আমরা মিথ্যা বলবো, বানোয়াট বলবো, ভণ্ডামি বলবো, তাহলে আপনি আমি নিজে শেষ হয়ে যাব। কথা ঠিক কিনা? সেই কান আমি করতে পারিনি, কিন্তু যারা করেছিলেন তাদেরকে বিশ্বাস করা দরকার, তাদের অনুসরণ ইত্তেবা করা দরকার। বর্তমানে কিছু দলমতের মানুষ নতুন করে বেরিয়েছে, তাদের ইমামকে জিজ্ঞেস করুন, তারা বলবে আমাদের ইমাম হলো কে জানেন? তাদের ইমাম হলো এটা কি? মোবাইল। এই মোবাইল হলো তাদের ইমাম। সারা জীবন তাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি সবাই তারা কিন্তু এই নাভির নিচে হাত বেঁধে এসেছে। হঠাৎ করে তারা বুকের উপরে হাত বাঁধা শুরু করলো। সারা জীবন সূরা ফাতিহার পরে আমরা আমিন বলি, আমরাও তো বলি আস্তে আস্তে। হঠাৎ করে তারা আস্তে আস্তে বলতে বলতে জোরে আমিন বলছে। সারা জীবন তাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি সবাই ইমাম সাহেব নামাজ যখন শেষ করে দিয়েছে মোনাজাত করেছে। কারণ আল্লাহর হাবিব বললেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। দোয়া কি? মুমিনের হাতিয়ার। আমাদের হাতিয়ার তরবারি নয়, আমাদের হাতিয়ার তাকুরুল খন্তা নয়, আমাদের হাতিয়ার হলো দোয়া। দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, এটা সবথেকে বড় হাতিয়ার। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, সব ইবাদতের মগজ হলো দোয়া। দোয়া। জানাজা নামাজ পড়া হয়, জানাজা নামাজে তো মাইয়িতের জন্য দোয়া করা হয়। আল্লাহুম্মা গফির লানা লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আমরা বলি কি বলি না আমার ভাইজানেরা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটাও তো দোয়া। রব্বি জিদনি ইলমা, এটাও তো দোয়া। সুতরাং দোয়া হলো এটি একটি ইবাদতের মগজ। আমার ভাইজানেরা, আমাদের মাথায় যদি মগজ না থাকে, আমাদের মাথায় যদি ঘেনু না থাকে, বুদ্ধি আসবে? হ্যাঁ, সে লোকটার সুস্থ থাকতে পারবে? সে তো অ্যাবনরমাল, পাগল হয়ে যাবে। আমার ভাইজানেরা, তো সব ইবাদতের মূল হলো দোয়া। আর যাদের ভিতরে দোয়া নেই, বুঝতে হবে যে তাদের মাথা আছে কিন্তু মগজ নাই। মাথা আছে, মগজ নাই। এই গোবর হলো খুব মারাত্মক জিনিস। গোবর শুকালে কিন্তু কি হয়? গোবর শুকালে ঘুঁটে হয়, মানে ওটা জ্বালানো যায়। এরপরে গোবর যদি আগরবাতিতে লাগিয়ে দেওয়া যায়, তাহলে ওটা দিয়ে সেন্ট যুক্ত ধোঁয়া বার হয়। আবার এই গোবর যদি আপনার কি বলবো, মানে ওই যে লাঠিতে চলে যায়, তখনও সেটা দিয়ে জ্বালানোর কাজে ব্যবহার হয়। আবার গোবর যদি কারোর ব্রেনে চলে যায়, তখন সে কিন্তু কি হয়? অন্ধভক্ত হয়ে যায়। তাকে আর বোঝানোর কোনো লাইন থাকে না। কথা ঠিক কিনা বাবু? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাবাজিগণেরা, সুতরাং আমাদের বুঝতে হবে যে যারা এতদিন দোয়া করলে, এখন আর ইমাম সাহেব যেই আপনার সালাম ফিরিয়ে দিচ্ছে, প্রথম লাইন থেকে তারা নিচের পিছন দিকে পালিয়ে চলে যাচ্ছে। তারা আর প্রথম কাতারে, দ্বিতীয় কাতারে থাকাটাকে অপরাধ মনে করছে। পিছনের কাতারে গিয়ে চুপচাপ বসে তারা হাতও তুললো না, মোনাজাতও করলো না। আজকে সমাজে নতুন এই কোম্পানি আছে না নাই? এই কোম্পানিকে জিজ্ঞেস করবেন যে তোমরা ইমাম মানো, তারা বলবে না, মানি না। কিন্তু আমরা ইমাম মানি কি মানি না? আমাদের ইমামের নাম কি?
জি, আমাদের ইমামের নাম হলো নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। তানার উপনাম হলো, লাকাব হলো আবি হানিফা। হানিফা হলো তানার মেয়ের নাম, আর আবুন মানে পিতা, মানে হানিফার পিতা। অরিজিনাল নাম হলো নোমান বিন সাবিত। তিনি কত বড় ইমাম ছিলেন তানার ব্যাপারে একটু শোনেন, তাহলেই বুঝতে পারবেন যে আমরা যাতাই কোনো ইমামের অনুসরণ করি না। আমাদের ইমাম তিনি ছিলেন একজন তাবি। 80 হিজরিতে তানার জন্ম, 150 হিজরিতে তানার ইন্তেকাল। 70 বছর জিন্দেগি পেয়েছিলেন। অসংখ্য সাহাবে কেরামের সঙ্গে তানার মোলাকাত হয়েছিল। জোরে বলুন। তাহলে নবীকে দেখেনি, সাহাবীদের সঙ্গে তানার মোলাকাত হয়েছিল, এইজন্য তিনি হলেন তাবি। আর এখন যারা বলছে ইমাম মানি না, আমরা অমুককে মানি, তারা কি সাহাবীদের দেখেছে? দেখেনি। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নেক বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক কত বড় ইলম দিয়েছিলেন, একটুখানি আমি আপনাদের স্মরণ করাই। ও জামানার একজন বাদশা, ও জামানার একজন বাদশা তার বিবিকে মহব্বত করে ভালোবাসে, আর রাতের অন্ধকারে বিবিকে নিয়ে জ্যোৎস্না রাতের বেলা বেরিয়েছে একটু মরুভূমির ময়দানে ভ্রমণ করার জন্য। মাঝে মাঝে আমরাও বিবিকে নিয়ে বার হই কিনা, হ্যাঁ? চাঁদের রাতে, ঈদ রাতে আপনার একটু মার্কেটিং করতে, ঘুরতে। আমার ভাইজানেরা, তো বাদশা বিবিকে নিয়ে মরুভূমির ময়দানে একটু বেরিয়েছে, আর আকাশে গোলাকার চাঁদ, ওই চাঁদের সোনালী আলো তার বিবির যখন চেহারায় পড়েছে, আর বিবির চেহারা আরো বেশি সুন্দর হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে বাদশা বলছে যে চাঁদের থেকে বিবি যদি সুন্দর না হয় তো বিবি আমার তালাক। এ কথাটা আবেগে বলে দিয়েছে। আর আবেগ যদি কেউ কন্ট্রোল না করতে পারে, সমস্যা আছে না নাই? এই যে একজন দার্শনিক বলেছে আবেগ হলো মারাত্মক জিনিস। আবেগ যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনার হাতে টাকা পয়সা থাকবে না। আর আপনি যদি আবেগটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার হাতে টাকা পয়সা থাকবে, আর ভুলভাল হুটহাট সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। তো বাদশা বলে দিয়েছে আবেগে যে চাঁদের আলো থেকে বিবি যদি সুন্দর না হয় তো বিবি তালাক আমার। সকালবেলা হুঁশ ফিরেছে, মানে বিবেক ফিরেছে। এখন সকালবেলা চিন্তা করছে যে কথা গত রাতে বলেছি, এই কথা বলাতে আমার বিবি আসে না গেছে। আলেম ওলামা মুফতি যারা, তাদেরকে ডাক দিয়েছে, তারা শুনে বলছে বাদশা নামদার, সর্বনাশ, যে কথা বলেছেন চাঁদের থেকে আপনার বিবি কোনোদিন সুন্দর হয়েছিল, তো আপনার বিবি তালাক, ও বিবি আর নেই। বাদশা চিন্তা করছে সর্বনাশ, এত কষ্ট করে দেখে শুনে একটা ভালো সুন্দরী বিবি জোগাড় করলাম, আর এমন একটা কথা আবেগে বললাম বিবি আমার তালাক। জওয়ানেরা, যুবকেরা, সব আলেমেরা ফতোয়া দিয়ে দিল, ও বাদশা নামদার, আপনার বিবি তালাক হয়ে গেল, এই বিবিকে নিয়ে আর ঘর সংসার করা যাবে না। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় 10 বছরের একজন বালক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। অনেক মানুষের জামাত দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এখানে এত মানুষজনের সমাগম কেন? তানার কানে আওয়াজ দিয়ে বলা হলো, এ জামানার বাদশা নামদার তার বিবির ব্যাপারে এমন একটা আবেগী কথা বলে দিল, এই কথাটা বলার কারণে তার বিবি তালাক হয়ে গিয়েছে। এই জন্য ইমাম সাহেবরা, মুফতি সাহেবরা ফতোয়া দিচ্ছে। এই 10 বছরের বালকটা জিজ্ঞাসা করে বলল, কি বলেছে বাদশা? এই কথাটা শোনার পর ওই 10 বছরের যুবক বলেছিলেন, ও বাদশা নামদার, একবার যদি আমাকে ফতোয়া দেওয়ার সুযোগ, অফার আপনি দেন, আমি আপনার বিবির ব্যাপারে ফতোয়া দিয়ে দেব। বাদশা নামদার বলল, এত আলেমেরা ফতোয়া দিল, তুমি আবার নতুন করে কি ফতোয়া দিতে চাও? এ সময় 10 বছরের ছেলেটা বলেছিল, ও বাদশা নামদার, যদি আপনি আমায় অনুমতি দেন, আমার ফতোয়া হলো আপনার ওই কথার দ্বারা আপনার বিবি কিন্তু তালাক হয় না। বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে, বলো কি, এত বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছে বিবি তালাক হয়েছে, আর তুমি বলছো হয়নি? বল হ্যাঁ হয়নি। তো বিবিকে যখন ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশার আলো দেখতে পেয়েছে, বাচ্চার মনে খুব আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল। 10 বছরের ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, এই মুফতি সাহেবরা, দেখো এই ছেলেটা বলছে আমার বিবি তালাক হয়নি, আর তোমরা বলছো তালাক।
যারা সামনে আলেম ওলামা বসেছিল তারা তো রেগে আগুন, বলে কি 10 বছরের ছেলেটা কি জানে সে, আমরা সব চুলদাড়ি পাকা আলেম, আর এই 10 বছরের ছেলেটা বলছে তালাক হয়নি, আর আমরা বলেছি তালাক হয়েছে। তুমি যে বলছো তালাক হয়নি, তার হাওলা ফতোয়া কি? ফতোয়া তো শুধু দিলে হবে না, তার রেফারেন্স লাগবে, তাই না? জমি শুধু রেকর্ড করলে হবে না, দাগ নম্বর তুলতে হবে আমার ভাইজানেরা। এরপরে তখন বললেন যে ঠিক আছে আমি হাওলা দেব, তবে হাওলাটা দুনিয়ার কোনো কিতাবের নয়, হাওলাটা হলো আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদের। জোরে বলুন। আচ্ছা, কোরআন মাজিদ থেকে যদি কেউ দলিল দেয় কেটে দিতে পারবে? কারোর আব্বার ক্ষমতা আছে? পারবে না। ইমাম আমার ভাইজানের সময় বাদশা নামদার বলল, 10 বছরের ছেলে, তুমি একটুখানি তোমার ফতোয়ার হাওলাটা দিয়ে দাও। সব আলেমেরা তার দিকে তাকিয়ে বসে আছে, ছেলেটা কি ফতোয়ার হাওলা দেয়। এই ছেলেটা তখন বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন হলো একটা ফল, ওই ফলের আল্লাহ কসম করেছেন। ওয়া তুরি সিনিন, আল্লাহ পাক 3 নম্বরে তুর পর্বতের কসম করলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, আর নিরাপত্তার নগরী মক্কাতুল মুকাররমার আল্লাহ পাক কসম করলেন। কটা জিনিসের কসম? ও তিন হলো একটা ফল, এটার কসম। ও যাইতুন, যাইতুন ফলের কসম। ও তুর সিনিন, তুর পাহাড়ের কসম, যেখানে মুসা আলাইহিস সালাম 40 দিন ইতিকাফ করে তাওরাত নামক কিতাব পেয়েছিল, ওই তুর পর্বতের কসম। ও হাযাল বালাদিল আমিন, আর নিরাপত্তার নগরী মক্কা শহরের কসম। আমার ভাইজানেরা, এই যে এবারে 2024 সালে হজ হলো, আপনার 50 লক্ষ মানুষ একসঙ্গে হজ করলেন মক্কাতুল মুকাররমায়। একটা নারী ধর্ষিত হয়নি, একটা নারীকে শ্লীলতাহানি করা হয়নি, কোনো বাচ্চা হারিয়ে যায়নি আমার ভাইজানেরা, কারোর মোবাইল চুরি হয়নি, কারোর টাকার ব্যাগ চুরি হয়নি, সব নিরাপদ ভাবে মক্কাতুল মুকাররমায় হজ সম্পন্ন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শহরে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। এই মক্কাতুল মুকাররমা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন। আল্লাহ পাকের। আল্লাহ বলছেন আমি নিজে নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। আপনার দোকানে, আপনার ব্যবসার জায়গায় আপনি সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন আমার ভাইজানেরা। আল্লাহ পাক এই মক্কাতুল মুকাররমাকে এমন ভাবে নিরাপত্তা দিয়েছেন, এই জায়গা টোটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের স্বয়ং কুদরতি হাতে। আল্লাহ সেটির কসম করে বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সব থেকে সুন্দরতম আকৃতিতে বানিয়ে দিয়েছি। জোরে বলুন। এদিকে বাদশা নামদার বলেছিল বিবি আমার চাঁদের থেকে সুন্দর না হলে বিবি আমার তালাক, কিন্তু আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষকে সব থেকে সুন্দর আকৃতিতে বানিয়েছি। এই আয়াতে কারিমাটা কেউ কেটে দিতে পারলো না। আলেম ওলামারা তারা বোকা বেনে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় 10 বছরের ছেলেটা বলল আল্লাহ যখন নিজে বলেছেন মানুষ সব থেকে সুন্দর, তাহলে চাঁদ কেমন করে সুন্দর হয়? না না না, বাদশারে কথার দ্বারা তার বিবি তালাক হয় না। জোরে বলুন। সঙ্গে সঙ্গে বাদশা 10 বছরের ছেলেটাকে জড়িয়ে ধরলো মহাব্বতের সঙ্গে। সব আলেম ওলামারা জিজ্ঞাসা করে এই ছেলেটার এত ইলিম এই বয়সে ছেলেটাকে, এই ছেলেটার পরিচয় কি? এ সময় সবাই বলল এই ছেলেটা আর অন্য কেউ নয়, এ ছেলেটার নাম হলো নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 10 বছর বয়সে আমাদের ইমামের যদি এই ইলিম আল্লাহ দেয়, 70 বছর হায়াত পেয়েছিলেন আল্লাহ, তখন পরে কত ইলিম তানাকে দিয়েছিলেন। আমরা সেই ইমামের অনুসরণ করি।
চলুন আমাদের ইমামের ইলম কত ছিল দ্বিতীয় নম্বর আরেকটা রেফারেন্স আমি আপনাদের কাছে দেব। তার আগে একটু মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ़े मोहम्मद हमें तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ़ अमामा की। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं। गुस्ताख नबी है जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे। दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जुरे होबे ना और एकटू मोहब्बत करे होबे ना। नारे तकबीर। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे। दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगम तू दे। जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। চলুন দ্বিতীয় নম্বর আমাদের ইমামের আল্লাহ কত ইলম দিয়েছিলেন, কত জ্ঞান দিয়েছিলেন। ও জামানায় একজন ইহুদিদের পণ্ডিত, একজন ইহুদিদের আলেম যে অনেক জ্ঞান ছিল তার, সে বলতো আমার কাছে তিনটে প্রশ্ন, এই প্রশ্নগুলির জবাব যে দিতে পারবে আমি মনে করব যে মুসলমানরা জ্ঞানী। আর যদি জবাব দিতে না পারে আমরা বলবো না না সে জ্ঞান তাদের নেই। তো বাদশা বলল কি প্রশ্ন তোমার? বললাম আমার তিনটে প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ পাক এখন কি করছেন। আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে। এই তিনটে প্রশ্নের জবাব কেউ যদি সন্তোষজনক ভাবে আমাকে দিয়ে সন্তুষ্টি করতে পারে তবেই আমি বলবো যে না
মুসলমানদের ভিতরে অনেক জ্ঞান আছে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, অনেক মানুষজন তার এই প্রশ্নের জবাব দিয়েছে, কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে সে সন্তুষ্ট হয়নি। এরপরে ও জামানার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তখন তার বয়স হবে 30-32 বছরের একজন টকবকে যুবক ইমাম তিনি। এখন ইমামে আজমের কানে সংবাদ গেল যে ইহুদিদের আলেম সে এই 3টে প্রশ্ন রেখেছে, তার জবাব দিতে হবে, তবে তার জবাবটা সঠিকভাবে কেউ দিতে পারছে না। বাদশার কাছে ইমামে আজম চলে গেলেন, গিয়ে বলছেন, ও বাদশা নামদার, শুনুন, আমি কয়েকটা কথা বলি, কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন। বললেন, 1 নম্বর হলো, আপনি একটা ডেট, একটা টাইম ফিক্সড করুন, যে দিনে মানুষদেরকে অ্যালাউন্স করে একটা ফাঁকা ময়দানে হাজির করাবেন। 2 নম্বর, আমার শর্ত হলো যে আপনি একটা সুন্দর স্টেজ বানাবেন, ওই স্টেজের উপরে মাত্র একটাই চেয়ার রাখবেন, দ্বিতীয় কোনো চেয়ার ও জায়গায় যেন না থাকে। আর 3 নম্বর শর্ত হলো যে ওখানে একটা মোমবাতি আর একটা দেশলাই রাখবেন, আর কিছু রাখার দরকার নেই। জনগণকে একটু আগে ভাগে বলে দিন, তারা যেন ওই দিনে ওই জাস্ট টাইমে সবাই চলে আসে। আর ইহুদিদের সেই জ্ঞানী লোকটাকে খবর দিন যে এই 3টে প্রশ্ন করেছে। আমার ভাইজানেরা, বাদশা নামদারকে যখন বলে দিলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বাদশা তাড়াতাড়ি চারিদিকে অ্যানাউন্স করে বলল, অমুক দিনে অমুক টাইমে ওই ইহুদিদের জ্ঞানী লোকটার জবাব দেয়া হবে প্রশ্নের, তোমরা সবাই হাজির হয়ে যাবে। জবাব দেবে কে? বলল, নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। লোকজন আরো বেশি খুশি, আর সবার মনে একটা আবেগ, ইন্টারেস্টিং একটা ব্যাপার যে একজন ইমাম, অল্প বয়সের ইমাম হলেও তানার ভিতরে অনেক ইলম কালাম, সে কি জবাব দেয় আমরা সবাই একটু শুনবো। মানুষ শোনার জন্য দলে 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 মানুষেরা সব হাজির হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটু এসেছেন নিজেই লেট করে, আর ইহুদিদের যে আলেম জ্ঞানী লোক সে কিন্তু অনেক আগে আগে এসে স্টেজে ওই একটা চেয়ার যেটা ছিল ওই চেয়ারের উপর এসে আগে ভাগেই বসে আছে। ইমামে আজম হুজুর এসেছেন একটু লেটে, তো ইহুদিদের আলেম বলছে, কি ব্যাপার, আসার এত লেট হলো কেন? আমি তো অনেক আগে আগে চলে এসেছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন যে প্রথমবারই তাকে ঘায়েল করতে হবে। সাপ মারার সময় যদি প্রথমেই আঘাত ভালোভাবে দিতে পারেন তো ব্যাস, এক আঘাতেই সে কিন্তু শুয়ে পড়বে, কথা ঠিক কিনা? আর আঘাত যদি প্রথমেই গন্ডগোল হয় তাহলে কিন্তু আপনাকে ছোবল দেবে। এইজন্য অভিজ্ঞ লোক ছাড়া সাপ ধরা বা সাপ মারা এটা খুব একটা ডেঞ্জারাস ব্যাপার। আমার ভাইজানেরা, ইমামে আজম প্রথমবারই একটা বিরাট বড় ছোবল তাকে দিলেন। এটা কি? ইমামে আজম বললেন যে স্টেজে চেয়ার তো মাত্র একটা, আপনি বসেছেন চেয়ারের উপরে। আচ্ছা বলুন তো, আজকে যে প্রশ্ন করবে তার জ্ঞান বেশি, সে বড়, না যে জবাব দেবে সে জ্ঞানী, সে তার জ্ঞান বেশি বা সে বড়? সঙ্গে সঙ্গে ইহুদিদের ওই জ্ঞানী লোকটা বলে দিয়েছে যে উত্তর দেবে, যে উত্তর দেবে, যে অ্যানসার দেবে, তার অনেক জ্ঞান প্রশ্নকারী থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এই কথা বলেছে, ইমামে আজম বললেন, তাহলে আমি উত্তর দেব আর তুমি কি করবে? প্রশ্ন করবে। তাহলে উত্তর দাতার যদি জ্ঞান বেশি হয় আর প্রশ্নকারীর জ্ঞান যদি কম হয়, তাহলে কম জ্ঞানীওয়ালা কোথায় বসবে? নিচেই। আর বেশি জ্ঞানীওয়ালা কোথায় বসবে? ওপরে। আচ্ছা, আমি জলসা করতে পারি বলেই তো আপনারা আমাকে স্টেজে বসিয়েছেন। যদি না পারতাম তাহলে নামিয়ে ওই চেয়ারটা বসাতেন কিনা? হ্যাঁ আমার ভাইজানেরা, তো ইমামে আজম বললেন যেহেতু জবাব দেব আমি, তাহলে সুতরাং চেয়ারটা কার? তো ওটা ছেড়ে দিন। সঙ্গে সঙ্গে তার নিজের জবাবেই সে কিন্তু ঘায়েল হয়ে গেছে। যদি জানতো ইহুদিদের আলেমটা যে এই জবাব দেওয়ার কারণে ইমামে আজম আমার চেয়ার থেকে নামিয়ে দেবে, তাহলে সে বলতো হয়তো যে প্রশ্ন করে তার জ্ঞান বেশি। কিন্তু এটা তার মাথায় তো আসেনি। সে বলে দিয়েছে উত্তর যে দেয় তার জ্ঞান বেশি। ইমামে আজম বললেন তাহলে উত্তরদাতা উপরে বসবে, কম জ্ঞানী লোক নিচে বসবে। সঙ্গে সঙ্গে ইমামে আজমের জন্য চেয়ারটা অনিচ্ছা সত্ত্বেও তাকে ছেড়ে দিতে হলো। ইমামে আজম বসলেন চেয়ারে, ইহুদিদের ওই পণ্ডিত বসলো স্টেজের নিচে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা দেখেই জনগণ অক্সিজেন পেয়ে গেছে। যারা ইমামে আজমের ভক্ত, যারা ওখানে সাপোর্টার ফলোয়ার, তারা অক্সিজেন পেয়ে গিয়ে বলে দেখো প্রথমবারই আমাদের ইমাম চেয়ারটা দখল করে নিয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে জয় কার হবে।
ইমামে আজম বলছেন, ইহুদিদের আলেম বলো তোমার কি প্রশ্ন? বললাম আমার 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর আগে কে ছিল? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ ইহুদিদের আলেম, তুমি 1 থেকে 10 পর্যন্ত গোনো। এই আলেম ইহুদি লোকটা 1 থেকে 10 পর্যন্ত গোনা শুরু করে দিল। 1 2 3 4 5 6 7 8 9 10। ইমামে আজম বললেন থেমে যাও, আর তোমায় গুনতে হবে না, এবারে উল্টো গোনো। এ সময় ইহুদিদের ওই পণ্ডিত লোকটা গোনা শুরু করে দিল। 10 9 8 7 6 5 4 3 2 1 বলেই থেমে গেল। বলল আরো গোনো। বলল না না না, একের আগে তো কেউ নাই। এ সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, আমার আল্লাহর আগেও কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ইহুদিদের আলেমের সময় বলল একই প্রশ্ন অনেক জায়গায় অনেক লোককে করেছি, কিন্তু এত সুন্দর পরিষ্কার জবাব কেউ দিতে পারে না। দ্বিতীয় প্রশ্ন কি? বললাম আমার দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছে? ইমামে আজমের ওই স্টেজে থাকা মোমবাতি আর দেশলাই, যেটা ওই দেশলাই দিয়ে মোমবাতিটা ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছেন, এই ইহুদি বলো এই মোমবাতির আলো কোন দিকে যাচ্ছে, কোন দিকে মোমবাতির আলোটা ছড়াচ্ছে? ইহুদিদের ওই জ্ঞানী লোকটা বলল, এ মোমবাতির আলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নয়, বরঞ্চ 10 দিকে একই সম পরিমাণে আলো দিয়ে আলোকিত করে, সব দিকে তার আলো যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার আল্লাহ হলেন এমন আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক হলেন সর্বশক্তিমান। আমার আল্লাহ পাক তিনি ঘুমান না, বিশ্রাম নেন না। আল্লাহ শুনিয়েছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমি আল্লাহ, আমাকে নিদ্রা তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। ইমামে আজম বললেন, আমার আল্লাহ একই টাইমে তিনি তানার কুদরতি ক্ষমতায় সব দিকে দেখতে পারেন। জোরে বলুন, আর ও জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইমামে আজমের এ জবাব শুনে যারা ওই জায়গায় ফলোয়ার ছিল, যারা সঙ্গী সাথী ছিল, এই ময়দানে যত শ্রোতা ছিল বাবা, তাদের মনোবলটা বেড়ে গেল, আলাদা একটা অক্সিজেন পেয়ে গেল। ইমামে আজম বললেন, দেরি করো না ইহুদি, তাড়াতাড়ি বলো তোমার 3 নম্বর প্রশ্ন কি? ইহুদি বলল, আমার 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহ এখন কি করছেন? ইমামে আজম বললেন, এই ইহুদি, তোমার বুঝতে এত লেট হলো কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমতাবান। আমার আল্লাহ পাক তোমাকে ওই ইজ্জতের চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিয়েছে, আর আমি ইমামে আজম নোমান বিন সাবিত, আমাকে নিচে থেকে চেয়ারের উপরে বসিয়ে সম্মান দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ সময় ইহুদিদের আলেম ওই রাজ দরবারে বাদশার কাছে বলেছিল, ও বাদশা নামদার, এই প্রশ্নটা আমি কয়েক বছর ধরে বিভিন্ন মানুষকে করে আসি, সঠিক জবাব কেউ দিতে পারে নাই। আজকে নোমান বিন সাবিত যে জবাব দিয়েছে, এই জবাবটা শোনার পর আমার অন্তরাত্মা খুলে গেল। আমি বুঝতে পেরে যে সত্যি নোমান বিন সাবিত অনেক জ্ঞানী মানুষ। ও সময় ইহুদিদের ওই পণ্ডিত লোকটা মাথাটা নিচু করে সে স্টেজ থেকে নেমে বিদায় নিয়েছিল। জোরে বলুন। আমরা সেই ইমামের অনুসরণ করে নাভির নিচে হাত বাঁধি, সেই ইমামের অনুসরণ করে নামাজের পরে হাত তুলি, সেই ইমামের অনুসরণ করে আমরা জোরে আমিন বলি না, সেই ইমামের অনুসরণ করে আমরা 20 রাকাত তারাবি পড়ি, সেই ইমামের অনুসরণ করে আমরা 3 রাকাত বেতের নামাজ আদায় করি, সেই ইমামের অনুসরণ করে আমরা মাথায় টুপি দিয়ে নামাজ কালাম পড়ি। কথা ঠিক কিনা?
সুতরাং আমাদের ইমামের জ্ঞান যাতাই জ্ঞান ছিল না। তানার জ্ঞানের কথা যদি বলা যায় তো সারা রাত শেষ হয়ে যাবে, এই আলোচনা শেষ হবে না। আমি তৃতীয় নম্বর আর একটা তানার জ্ঞানের কথা বলেই আমি এবারে আলোচনা অন্যদিকে নিয়ে যাব। কারণ আমি প্রথমেই বলেছি हमको नबी मिला तो रहमत लिल आलमीन मिला, और इमाम मिला तो इमाम आजम नुमान बिन साबित मिला, और ओली मिला तो गौसुल आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिल गया। জোরে বলুন। আমি চারজনের কথাই বলবো, তবে আপনার আরেকটি ইমামে আজমের জীবনের শিক্ষণীয় একটি ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরবো, তবেই বুঝতে পারবেন তানার জ্ঞান কত। ভাই হুজুর একদিন তিনি হাদিসের দার্স দিচ্ছেন, দার্স বোঝেন মানে হাদিস নিয়ে তিনি পড়ে শোনাচ্ছেন ছাত্রদেরকে। আর একটা পাশে ফিল্ড ছিল, একটা মাঠ ছিল, সেখান থেকে একটা বল ছিটকে ইমামে আজমের দরবারে মানে ওই মজলিসে গেল। এখন হুজুর হাদিসের দার্স দিচ্ছেন আর সেখানে একটা ফুটবল চলে গেছে। এই ফুটবলটাকে কেউ আনতে পাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে, বলছে না ওখানে যাওয়া যাবে না, কারণ ওই জায়গায় ইমামে আজম আবু হানিফা হুজুর আছেন। আমার ভাইজানেরা, এখন ফুটবলের ভিতরে হাওয়া আছে তাই সবাই তাতে লাথি মারে, তাই না? তো ফুটবলের ভিতরে হাওয়া না দিয়ে যদি বালি ভরে দিয়ে বলা হয় এবারে লাথি মারো, কেউ লাথি মারবে? এক লাথি মারলেই ক জায়গায় পা ভাঙবে আল্লাহই ভালো জানে, কথা ঠিক কিনা? তো হাওয়া থাকলে ভিতরে যদি আমাদের কিছু না থাকে তো সবাই আমাদের একটু লাথি মারে বা আমাদের একটু নেড়ে চেড়ে দেখে। কিন্তু আপনি যদি ইমানের বলিয়ানে, ইমানের শক্তিতে আপনি বলিয়ান হন, আপনাকে দেখার আগে, আপনাকে মারার আগে তাকে 10টা বার ভাবতে হবে, কথা ঠিক কিনা? তো এই ভারতবর্ষের জমিনে এক দল চায় যে হিন্দু মুসলমানের সম্পর্ক আলাদা করে দিতে, কথা ঠিক কিনা? কারণ তারা জানে যত আমরা হিন্দু মুসলমান করব তত আমাদের লাভ হবে। কিন্তু ভারতবর্ষের জনগণ খুব সচেতন। এই 2024-এ দেখেন তারা যে ভোট দিয়েছে, তারা বলেছে যে না, এই হিন্দু মুসলমানের ভাগাভাগিতে আমরা নেই, এমন এক দলকে ভোট দেব অন্তত হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বাধীনতা সংগ্রামে এই মুসলমানেরা ব্রিটিশদের তাড়িয়েছিল তাদের অবদান ভুলে গেলে চলবে না। খান আব্দুল গফফার খান থেকে শুরু করে মাওলানা আশফাকুল্লাহ থেকে শুরু করে মীর নিসার আলী জানার নাম ক্ষুদিরাম থেকে শুরু করে কর্নেল নিজামুদ্দিন থেকে শুরু করে, একদিকে যেমন ছিল বিনয় বাদল দীনেশ, আর একদিকে মাওলানা আতাউল্লাহ থেকে শুরু করে আলেম ওলামারাও ব্রিটিশের এই ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য তারাও কিন্তু বিরাট ভাবে আন্দোলন করে এবং সামনের কাতারে দাঁড়িয়েছিল। জোরে বলুন, একটু জোরে হবে না? আমাদের ভারতবর্ষে যে তেরঙ্গা পতাকা, 3 রঙের যে পতাকা, এই পতাকা ফ্ল্যাগের যে নকশা এঁকেছে তার নাম হলো সুরাইয়া তৈয়ব, যে একজন মুসলিম। শুধু তাই নয়, ইনকালাব জিন্দাবাদ এটা মুসলমানের দেওয়া স্লোগান। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই স্লোগানও আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির দেওয়া। আমার ভাইজানেরা, এমন করে এই ভারতবর্ষের ভারতীয় আমাদের বাংলা ভাষা, এই ভাষার ভিতর অসংখ্য আরবি শব্দ সব লুকিয়ে আছে। কলম এই শব্দটা কিন্তু আরবি শব্দ, কলমের বাংলা হলো লেখনী, আমরা কেউ বলি না। উকিল এটা আরবি শব্দ, আদালত এটা আরবি শব্দ, দলিল এটা আরবি শব্দ, হুকুম এটা আরবি শব্দ, অসংখ্য আরবি শব্দ আমাদের এই বাংলা ভাষার ভিতরে লুকিয়ে আছে। এমন করে হিন্দু মুসলমানেরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের তাড়িয়েছিল, তো একদল ভারতবাসী যারা কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান সবাই মিলে এই ভারতবর্ষে যারা ভাগ করতে চায় তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করার চেষ্টা করা শুরু করেছে। এতদিন মানুষ মেনেছিল যখন বলেছিল আমি চৌকিদার, আর যখন বলে দিয়েছে আমি একদম সেই উপরের লেভেলের ভগবান, মানুষ কিন্তু আর মানেনি, কথা ঠিক কিনা? যেখানে রাম মন্দির বানিয়েছে অযোধ্যায়, সেখানেও কিন্তু হেরে ভূত হয়ে গেছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মানুষ আজকে ঝগড়া ঝামেলা চায় না, মানুষ চায় শান্তিতে বসবাস করতে, কথা ঠিক কিনা? তো যাই হোক, আমি একটু অন্য লাইনে চলে গেলাম, আবার আপন জায়গায় ফিরে চলে আসি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক তানাকে কত জ্ঞান দিয়েছিলেন, আমি সেটা বলার জন্যই বলছিলাম যে একটা বল ছিটকে চলে গেল কোথায়? ওই হাদিসের দার্সের মজলিসে। তো সব ছেলেরা বলল না, ওখানে যাওয়া যাবে না, বল আনা যাবে না, কারণ ওখানে হুজুর ইমামে আজম আছেন। তো একটা ছেলে বলল, আরে হুজুর আছে তো কি হয়েছে,
হুজুর আছে তো কি হয়েছে, এই বলটা আমি আনতে পারবো বলে সেই ছেলেটা হুজুরের মজলিসের ভিতরে গিয়ে বলটা নিয়ে সে ছেলেটা চলে এসেছে। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, দেখো এই ছেলেটা আমাদের ওভারটেক করে, আমাদের ডিঙিয়ে ডিঙিয়ে, আমাদের অতিক্রম করে মজলিসের ভিতর থেকে বলটা নিয়ে চলে গেল। এই ছেলেটার কিন্তু জন্মের ঠিক নাই। কথাটা বড় না ছোট? অনেক বড় কথা। এখন এই কথা নিয়ে যদি কাউকে বলা হয়, যে কোনো মানুষ রেগে যাবে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, হুজুরের মজলিসে যারা ছিলেন অনেকেই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় কথা বলে দিয়েছেন, এই কথাটা সত্য না মিথ্যা এটা যাচাই করা দরকার। আল্লাহর ওলি ইমামে আজমের কথাটা যদি মিল না হয়, তাহলে একজন মহিলার উপরে অপবাদ দেওয়া, একটা বাচ্চা ছেলের উপরে অপবাদ দেওয়া, এই কথাটা তারা যাচাই বাছাই করা শুরু করে দিল। এই কথাটা যাচাই করার জন্য ওই ছেলেটা বাড়ির সন্ধান করলো, ওই ছেলেটার পিতামাতার সন্ধান করলো। ও জওয়ানেরা, যুবকেরা, ইনভেস্টিগেশন করে তদন্ত করে জানা গেল এই ছেলেটার মা আছে কে তা জানা গেল, চেনা গেল। কিন্তু না না না, এই ছেলেটার পিতাকে তার কোনো খবর পাওয়া গেল না। সবাই যখন অবাক হয়ে গেল দৃশ্যটা, ঘটনা শোনার পর আর যাচাই বাছাই করার পর ইমামে আজমের কাছে এসে বলেন, হুজুর সেদিন যে ছেলেটা আমাদের মজলিস থেকে বলটা বেয়াদবি করে নিয়ে চলে গেল, আপনি বলেছিলেন ছেলেটা যার সন্তান, যার জন্মের ঠিক নাই। আমরা ভালো করে ইনভেস্টিগেশন করে তদন্ত করে দেখলাম আপনার কথাটা 100% মিলে গেল। ইমামে আজম বলেছিলেন, ও বাবা মুহিব্বিন গণেরা শুনে রাখো, কোন মানুষের চাল চলন কথাবার্তা দেখলে বোঝা যায় তার জন্মটা কেমন ভাবে হয়েছে। ইমামে আজমের এই জ্ঞান, এই পাওয়ার আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। 4 নম্বর, ইমামে আজম সারা জীবনে তিনি 50 বার পায়ে হেঁটে ইরাকের কুফা থেকে পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায় হজ করেছেন। জোরে বলবেন না? আমাদের ভারতবর্ষের কেরলের একজন যুবক, এই যুবকের নাম হলো শিহাব চত্তুর। যে যুবকটা 2023 সালে, আপনার 2022 সালে বেরিয়েছিল আমাদের ভারতবর্ষের কেরল রাজ্য থেকে, পায়ে হেঁটে হজে যাওয়ার নিয়াত করলো। আমার ভাইজানেরা, 1 বছর ধরে হেঁটে হেঁটে 8583 কিলোমিটার হেঁটে তারপরে মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছে এই শিহাব চত্তুর ভাইরাল হয়েছিল। হয়েছিল না হয়নি? এবং 2023 সালে গিয়ে তিনি হজ কমপ্লিট করেছিলেন। জওয়ানেরা, যুবকেরা, আপনাদের এই হাওড়া জেলার বাগনান এলাকার জওয়ান যুবকেরা এই শিহাব চত্তুরকে দাওয়াত দিয়েছিল, ইনভাইট করেছিল। তার এই হজ যাত্রার অভিজ্ঞতা সে শেয়ার করেছিল। বলেছিল এই রাস্তাটা ছিল অত্যন্ত দুর্গম, কারণ প্লেন যে যায় আরব সাগরের উপর দিয়ে, আর আমার রাস্তাটা ছিল স্থলভাগ জমিনের উপর দিয়ে। আমি যেখান দিয়ে যাব সেখানে সমুদ্র থাকলে চলবে না। এমন করে শিহাব চত্তুর সে আপনার বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিল খাজা গরিবে নওয়াজের দরবারে। সেখানে গিয়ে জিয়ারাত করলেন, কারণ হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজের রুহানি দোয়া নিয়ে তারপরে বিরাট বড় লম্বা সফর তিনি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও খাজা সাহেব হুজুরকে মানি কি মানি না? মানেন তো আপনারা? শিহাব চত্তুরে কিন্তু মানে। এজন্যই সে জিয়ারাত করে তারপরে বেরিয়ে গিয়েছিল আপনার ওই রাজস্থান থেকে পাকিস্তান, আফগানিস্তান, ইরাক হয়ে তারপরে মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছে গিয়েছিলেন। 1 বছর লম্বা সফর তিনি করেছিলেন, এজন্য তিনি ভাইরাল। আর আমাদের ইমাম একবার দুবার নয়, কবার বললাম পায়ে হেঁটে হজে গিয়েছে? 50 বার। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
49তম বারে গিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চেয়ে বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নোমান আপনার কাবা বাইতুল্লাহ 49তম বার হজে আসলাম, আল্লাহ একবারও আমি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমায় কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার মতন পারমিশন করে দিন আল্লাহ পাক, এই কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার মতো সুযোগ আপনি আমায় করে দিন। আল্লাহ পাকের দরবারে তিনি যখন দোয়া চাইতেন, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। তানার দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দিতেন না, দোয়াটা কবুল হয়ে গেল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সন্ধান করতে লাগলেন, কোন কাজ করলে, কোন ডিগ্রি থাকলে, কোন পেপারস কমপ্লিট থাকলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করা যায়। তানাকে বলা হলো, হয় ইমাম হতে হবে, নয় দাতা হতে হবে। উনি তো নিজেই বড় ইমাম। উনি বললেন, না না না, আমি ইমাম হব না, তবে আমি দাতা হতে পারবো। ইমামে আযমের বিরাট কাপড়ের ব্যবসা ছিল আমার ভাইজানেরা। এমন করে ঘরে এসে এই কাপড়ের ব্যবসা থেকে তানার যা মুনাফা হয়েছিল সব টাকাগুলি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিতে লাগলেন। ইমামে আযম এত বেশি দান করে দিয়েছিলেন, ও জামানায় ইরাকের কুফায় কোনো গরিব মানুষ আর ছিল না। যারা গরিব ছিল তারা মধ্যবিত্ত হয়ে গেল, এত বিরাট দান তিনি করেছিলেন। তানার দানের এমন সুনাম সুখ্যাতি আল্লাহর কাবা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। সৌদি বাদশার কানে চলে গেল। সৌদি বাদশা ঘোষণা দিয়ে দিয়ে বলল, এবছর যারা কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারবে তাদের ভিতরে অন্যতম হলেন নোমান বিন সাবিত। হজ পাকে গেলেন 50তম বারে। এরপরে তানাকে সুসংবাদ দিয়ে বলা হলো, হুজুর আপনার কপাল খুলে গেল, আপনি এবছরেই কিন্তু কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারবেন। সে পারমিশন বাদশার পক্ষ থেকে হয়ে গিয়েছে। জওয়ানেরা, যুবকেরা, আপনারা দেখেছেন যে হজ করতে গিয়ে 2024 সালে কত হাজী সাহেব এই আরাফা থেকে মুজদালিফায় যাওয়ার সময়, মুজদালিফা থেকে মিনাতে হেঁটে যাওয়ার সময় 52 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে না পেরে কত আল্লাহর হাজী বান্দারা ওই জায়গায় তানারা রাস্তাতে ইন্তেকাল করেছেন। আমার ভাইজানেরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন প্রচন্ড গরম সহ্য করতে না পেরে এবারে হাজারে হাজারে হাজী সাহেব তানারা ইন্তেকাল করলেন। তবে বিশ্বনবী বলেছেন, যারা হজ করতে গিয়ে ইন্তেকাল করে তাদের কাফন দিতে হয় কটা জানেন? ছেলেরা মরলে কটা কাফন? জোরে বলেন। ছেলে ইন্তেকাল করলে কটা কাফন দিন আমরা? 3টে। মেয়েরা ইন্তেকাল করলে 5টা। তো হাজী সাহেব হজ করতে করতে যদি ইন্তেকাল করে কটা কাফন হয় জানেন আপনারা? কাফন কিন্তু আর 3টে হয় না। হাজী সাহেব যে হেরাম পরে থাকে, নিচে একটা উপরে একটা, ওই দুটো কাপড়েই তানাকে কাফন দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তানার মাথাটাও খালি রাখা হয়। হাজী সাহেব গনেরা কিয়ামতের মহা ময়দানে যখন উঠবেন, আল্লাহর নবী বললেন, হজ করতে গিয়ে যারা ইন্তেকাল করে কিয়ামতের দিন মাথা খালি রেখে ইহরাম পরিত অবস্থায় তানারা উঠবেন আর তালবিয়া বলবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়তে পড়তে আল্লাহর হাজী বান্দারা কিয়ামতের মহা ময়দানে তানারা উঠবেন। গোটা কিয়ামতবাসীরা দেখে চিনতে পেরে যাবে এনারা দুনিয়া জমিনে আল্লাহর হজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, হজ করতে গিয়ে ইন্তেকাল করলেও বিরাট বড় ফায়দা। আবার হজ করে ফিরে আসলে পরে আল্লাহ
পাক তানাকে বেগুনা মাসুম বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 50তম বারে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার যখন পারমিশন পেলেন, এ সময় বাদশা বলে দিয়েছিল, এ আমার খাদেম যারা তত্ত্বাবধানে দায়িত্ব রয়েছে, আমি তোমাদেরকে বলে দিলাম ইমামে আযমকে কাবা বাইতুল্লাহর ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে। ইমামে আযম কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে কোন কাজ করে এটা দেখে খবরটা আমায় দেওয়া লাগবে। ইমামে আযমের জন্য কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে গেল। ইমামে আযম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি প্রবেশ করে তিনি 2 রাকাত নামাজের নিয়াত করলেন। 2 রাকাত নামাজের ভিতরে প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে সূরা বাকারা থেকে শুরু করে একটানা গোটা 15 পারা কোরআনুল মাজিদ তেলাওয়াত করলেন। 1 রাকাত নামাজ আদায় করলেন। দ্বিতীয় রাকাত নামাজে আবার 16 পারা থেকে 30 পারা পর্যন্ত গোটা কোরআনুল মাজিদ খতম করলেন 2 রাকাত নামাজে। এরপরে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চেয়ে বলতে লাগলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি নুমান বিন সাবিত, আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা, আল্লাহ আমি 50 বার হজ করলাম, আল্লাহ আজকে 50তম বারে আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করেছি, গোটা কোরআনুল মাজিদ তেলাওয়াত করে। আল্লাহ পাক আপনি আমার নামাজকে কবুল করুন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মাযহাব আমার মাসলাগুলি যারা মেনে চলে, আল্লাহ আমার মাযহাব এবং আমার মাসলাগুলি আপনি কবুল করুন। ইমামে আযম যখন দোয়া চাচ্ছিলেন, এ সময় আসমান থেকে গায়েবী ভাবে আওয়াজ নিয়ে বলা হলো, হে আল্লাহর বান্দা নোমান, তোমার মাসলাগুলি তোমার মাযহাবটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা সেই কবুলকৃত এক মাযহাব হানাফি মাযহাবের অনুসারী আমরা। আর যারা বুকে হাত পাচ্ছে এরা কোনো মাযহাব মানে না, এরা কোনো ইমামও মানে না, এরা হলো গায়ের মুকাল্লিদ। আমার ভাইজানেরা, এদের থেকে সাবধান হতে হবে, না হলে আপনার আমার ঈমানও খাতরার ভিতরে তারা ফেলে দিতে পারে। কথা ঠিক কি না? সুতরাং আমি প্রিয় নবীজির কথা বলেছি, ইমামের কথা বলেছি, এরপরে গৌসুল আজমের কথা বলবো, দাদা হুজুরের কথা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তার মাঝখানে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়।
কেটে গেছে কত শীত হলো সবই উজালা নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা প্রিয় নবী বলেছেন যারা আমার শানে বেশি বেশি দরুদ শরীফ পড়ে আল্লাহ মরণের সময় তাদের বেইজ্জতি করবেন না নবীজির শানে আপনি যদি মহব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহ আপনাকে আগুনে পুড়িয়ে মৃত্যু দেবেন না নবীজির শানে মহব্বতে দরুদ শরীফ পড়লে প্রিয় নবী বললেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ আমাদের নামায়ে আমলে 10টি সওয়াব নেকি দান করে দেবেন জোরে বলুন আর একটু জোরে হবে না পিরানে পীর দস্তগীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী তিনি বাগদাদের মাদ্রাসা নিজামিয়াতে বাচ্চাদেরকে পড়াচ্ছেন এমন সময় একটা বুড়ি মেয়ে একটা বয়স্ক বুড়ি মেয়ে হুজুরের কাছে গিয়েছেন তার একটা ছেলেকে নিয়ে গিয়ে বলছেন হুজুর আমার এই ছেলেটাকে আপনার এই মাদ্রাসায় ভর্তি করাবো আর মাদ্রাসার ভর্তি করানোর পর আপনি আমার ছেলেটাকে একটু ভালো ইলম শিক্ষা দিয়ে বড় আলেম বানাবেন হুজুর বললেন বুড়িমা তোমার এই ছেলেটা মাদ্রাসার কষ্ট সহ্য করতে পারবে তো মাদ্রাসায় কষ্ট আছে না নাই মিশনে কষ্ট আছে না নাই বাড়িতে যে আরাম আয়েশ পায় সেটা কি মাদ্রাসায় গিয়ে হয় এমনিতেই মাদ্রাসায় দেয় পাতলা ডাল আর আলু মাদ্রাসার ছেলেরা এই পাতলা ডালের নাম দিয়েছে অজু করা ডাল তার মানে ডাল এত পাতলা একজন রাতের বেলা জগে ডাল রেখে দিয়েছে আর একজন সেই ডাল নিয়ে অজু করে এসেছে বললে এখানে ডাল ছিল গেল কোথায় বললে আমি তো অজু করে এসেছি সে বুঝতেই পারেনি এটা ডাল না পানি এত পাতলা ডাল এরপরে যে আলুর খোলা চেলা হয় না খোলা শুদ্ধ হাঁড়িতে দেওয়া হয় এটা হলো ছেলেদের মাদ্রাসার ছেলেদের পরিভাষায় প্যান পরা আলু সুতরাং এই প্যান পরা আলু আর অজু করা ডাল এটা খেয়ে অনেক কষ্ট করে লেখাপড়া শিখতে হয় তোমার বেটা সেটা পারবে তো বুড়িমা বলেন জি হুজুর পারবে ইনশাআল্লাহ তবে আপনি একটু দেখবেন এখন মায়ের মন যেমন ভাবে বলে দেওয়ার হুজুরকে বলে বিদায় নিয়ে চলে গেল ছেলেটাকে রেখে কয়েকদিন হয়ে গেল কয়েক মাস পর মায়ের মনে হলো একবার বেটাটাকে দেখে আসে আমার বেটাটা কেমন আছে কারণ মা তার সন্তানকে ভালোবাসে কোনো ভেজাল আছে নাকি শাশুড়ি ভালোবাসে ভেজাল আছে না নাই আছে কারণ তা না জানে শাশুড়ি জামাইকে যত ভালোবাসবে আমার মেয়েটাও তত ভালো থাকবে আর মা ভালোবাসে নির্ভেজাল তাতে কোনো ভেজাল নাই এজন্য মা তো জান্নাত কা ফুল है प्यार करना आपका उसूल है दुनिया का हार मोहब्बत फजूल है माँ बाप की हार दुआ अल्लाह के दरबार में कबूल है माँ को नाराज करना इंसान तेरी भूल है और माँ की कदम की मिट्टी जन्नत का धूल है जोरे बोलें सुभान अल्लाह আর একটু জোরে হবে না প্রিয় নবী বললেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত মায়ের কদমের তলায় আল্লাহর জান্নাত জওয়ানেরা যুবকেরা এখন বুড়িমা গিয়েছেন যে আমার বেটাটা কেমন আছে একটু দেখতে হুজুরের মাদ্রাসায় আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গৌসে সামদানি বড় পীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুরের সময় তিনি আর দস্তরখানের উপরে বসে বসে দস্তরখান পাশে রেখে একটা জায়গায় বসে বসে তিনি আপনার মুরগির রানগুলি মুরগির হাড় হাড্ডি গুলি তিনি চুষে চুষে খাচ্ছেন এ সময় বুড়িমা দেখতে পেল আর হুজুরের পাশেই বসে আমার এই বেটাটা শুকনো রুটি চিবাচ্ছে তাকে একটু সুরো বা ঝোল দেওয়া হয় নাই গোশত তো দূরের কথা এ কারণে বুড়িটার মনে বড় রাগ হয়ে গেল শুধু তাই নয় আমার বেটাটা ভালো খেতে না বে আহারে কয়েকদিনে আমার বেটাটা কেমন রোগা হয়ে গেল আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কে এ বুড়িমা নানান কথা শোনাতে লাগলো হুজুর
আপনি কেমন হুজুর, আপনার মানসিকতা কেমন, আপনি নিজে মুরগির রানগুলি চিবিয়ে চিবিয়ে খান, অথচ আমার বেটাটাকে শুকনো রুটি খাওয়াচ্ছেন। আমার বেটাটা শুকনো রুটি খেয়ে আমার বেটার চেহারাটাও তো শুকিয়ে গেল। হুজুর আপনার মানবতা ঠিক নাই। নানান কথা আল্লাহর ওলিকে শোনাতে লাগলো। আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনি কোনো জবাব না দিয়ে এ মুরগির হাড় হাড্ডিগুলি যখন খাওয়া হয়ে গেল, গোশতগুলি খাওয়া হয়ে গেল, দস্তরখানে এক জায়গায় যেখানে জমা করেছিলেন এ জায়গায় হাড় হাড্ডিগুলিকে লক্ষ্য করে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে দেখা গেল হাড় হাড্ডি এক জায়গায় জোড়া লেগে গোশত তৈরি হয়ে, পালক তৈরি হয়ে, মুরগি হয়ে আল্লাহর ওলির সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন বুড়ি মেয়েটা দেখতে পেল, ওই বুড়িটা অবাক হয়ে গেল। আল্লাহর ওলি মুচকে হেসে বলেছিলেন, ও বুড়ি মা, তোমার বেটা যখন এইরকম মুরগির রান দিয়ে আর সে জীবন্ত একটা মুরগি বানানোর ইলম পাবে, অবশ্যই সেই দিন তোমার বেটা মুরগির গোশত আর ঝোল পাবে। এখন যদি তোমার বেটাকে ভালো মন্দ খাওয়ানো যায়, চোখে ঘুম চলে আসবে, ইলম কালাম পড়াশোনা তার বেশি হবে না। এ কারণে তাকে আমি শুকনো রুটি খাওয়াচ্ছি যাতে ঘুম না লাগে। এ সময় বুড়িমার আর বুঝতে বাকি রইল না, অবাক হয়ে গেল। আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। তানার সংস্পর্শে যারা এসেছিল, তানার হাতে হাত দিয়ে যারা বায়াত হয়েছিলেন, আমার আল্লাহ পাক তানাদেরও সবাইকে বড় মাপের ওলি বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি ওযু বানাচ্ছেন আসরের নামাজ পড়ার জন্য। হঠাৎ করে হুজুর ওযু বানাতে বানাতে ওযুর 4টি ফরজ আদায় হয়ে গেল। এরপরে বদনাটা তিনি লোটাটা তিনি দাঁড়িয়ে পানি পান করবেন। আল্লাহর নবী বললেন দুটো পানি পান দাঁড়িয়ে পান করা যায়। এক নম্বর হলো জমজমের পানি, আপনি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবেন। জমজমের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করার সময় দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাবা বাইতুল্লাহ দিকে ফিরে আমি জমজমের পানিটা পান করছি। আল্লাহ পাক আপনি আমায় উপকারী ইলম দান করে দিন, আমার রুজি রোজগারে বরকত দিন, এবং আপনি আমাকে পানির বদলে আমার শরীরের রোগগুলিকে শেফা করে দিন, ভালো করে দিন। আল্লাহর নবী বললেন এই দোয়াটা যদি পড়ে জমজমের পানি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, আমার আল্লাহ ওই জমজমের পানির ওসিলায় তার শরীরের অনেক রোগগুলি ভালো করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে আপনি ওযু বানাবেন লোটা দিয়ে, বদনা দিয়ে। ওযু শেষ হয়ে যাওয়ার পর যে পানিটা ওই লোটাতে রয়েছে আপনি ওটা দাঁড়িয়ে পান করতে পারেন, শরীয়তে জায়েজ আছে। আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই লোটার পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবেন। এমন সময় মুরিদ মুহিব্বিনরা দেখতে পেল হুজুর এই বদনাটা আল্লাহু আকবার বলে তিনি ছুঁড়ে দিয়েছেন। কোন জায়গায় ছুঁড়ে দিলেন, বদনাটা কোথায় গেল কেউ তা জানে না। অনেকদিন পেরিয়ে গেল, কয়েকদিন পরে একজন মহিলা বোরকা পরিহিত অবস্থায় আল্লাহর ওলির মুরিদিনী তিনি ওই বদনাটা নিয়ে বললেন, হুজুর আমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, এ সময় বিরাট বাঘের সম্মুখীন আমি হয়ে পড়লাম। আমার সামনে বিরাট বড় একটা বাঘ চলে আসলো। আমি সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে পানা চাইলাম, আল্লাহর দরবারে সাহায্য চেয়ে বললাম, ও রব্বুল আলামিন
আপনি আমার এই বাঘের কবল থেকে রক্ষা করুন। আল্লাহ পাক আপনি আমার পীরের ওসিলা দিয়ে, পীরের ওসিলা করে আপনি এই বাঘের আক্রমণ থেকে আপনি আমায় নাজাত দিন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা মাধ্যম তালাশ করো। আল্লাহর ওলি বড় পিসা হুজুরের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে যখন দোয়া চাওয়া হয়েছে, আমার আল্লাহ বড় পিসা হুজুরেরকে দেখিয়ে দিয়েছিলেন তানার ইলমে বাতিনের দ্বারা, আর ওযু করা বদনাটা ছুঁড়ে মারলেন, আর বাঘের মাথায় লেগে বাঘ জঙ্গলের ভিতরে পালিয়ে চলে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা মুরিদিনী হুজুরের কাছে সে ওযু করা লোটাটা দিয়ে দিয়েছিলেন। ইনি হলেন আল্লাহর ওলি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। শয়তান তানাকে দেখে ভয় পেত, কারণ তিনি শয়তানকেও ছাড়েন নাই। বড় পীর সাহেব হুজুরের চাবুকের আঘাত শয়তানের পিঠের উপরে হুজুর মেরে দিয়েছিলেন। শয়তান বোরাক সেজে এসে বলছে, হুজুর আপনার আর ইবাদত করা লাগবে না, এত ইবাদত করেছেন আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আমি এসেছি আপনাকে মেরাজে নিয়ে যাব, দেরি করেন না, তাড়াতাড়ি চলেন। বড় পীর সাহেব হুজুর বলেন, ঠিক আছে আল্লাহর দরবারে যেতে হবে, একটু সেজে গুজে রেডি হয়ে আসি, তুমি এখানে একটু দাঁড়াও। হুজুর তিনি বুঝতে পেরেছেন, এমন করে আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণেদের মেরাজ হলো না, শুধু মেরাজ হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আমি বড় পীর, আমার মেরাজ হবে। বোরাক এসেছে, এ তো পাক্কা শয়তান। হুজুর মাদ্রাসার ভিতর থেকে আপনার একটা ছাত্রদের মারা বেঁধে এনেছেন, পিছন দিক থেকে এনে বোরাককে বলছেন, বল কোন জায়গায় বসবো। আর শয়তান ভাবছে, যাক আজকে হুজুরকে ফাঁদে ফেলে দিয়েছি, একবার যদি পিঠে চড়ে ওপরে তুলে নিচে ফেলে দেবো, যা হয় হবে। আমার ভাইজানেরা, হুজুর বলেন কোথায় বসতে হবে। যখন শয়তান পিঠটা নিচু করে, মাথাটা নিচু করে দাঁড়িয়ে গিয়েছে, হুজুর পিছন দিক দিয়ে ছড়ি বার করে এত জোরে মেরেছে, শয়তান একদম বাপরে মারে করে পালাতে শুরু করলো। আর বলছে, বড় পীর তোমার ভিতরে ইলম ছিল বলে তুমি বেঁচে গেলে। হুজুর বলছেন, এই চলে যাওয়ার আগেও ধোঁকা দিচ্ছিস, আমি আমার ভিতরে ইলম ছিল বলে বাঁচি নাই, আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? প্রাণ খুলে মোহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা। मुझको पिला दे इश्क का जाम। মানে বাচ্চাদের সব মুখস্থ, আমি বলার আগে ওরাই বলে দিচ্ছে। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम।
तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना। तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिलाए हक मुजाद्दिदुल ज़मान बड़ो भाई शाहनवाज मंडल साहेब, जनाब अलहज मौलाना शाहनवाज मंडल फातेही साहेब, नारे तकबीर। सिलसिलाए हक मुजाद्दिदुल ज़मान, मुजाद्दिदुल ज़मानेर सिलसिला, नारे तकबीर। আমার ভাইজানেরা, কম বেশি আমি আপনাদের কাছে 2 ঘন্টা আলোচনা করলাম। সুতরাং আমি প্রথমেই বলেছি, নবী বড় আমাদের, ইমাম বড় আমাদের, ওলি বড় আমাদের, পীরও বড় আমাদের। সুতরাং এই দুনিয়ার জমিনে ইউটিউব দেখে নতুন করে বুকের উপরে হাত বাঁধা, নামাজের পরে দোয়া না করা, নামাজ পড়ার সময় মাথায় টুপি না দেওয়া, পা ফাঁক করে দাঁড়ানো, এই রকম ভাইরাসদের ফাঁদে পড়ে আপনার আমার ঈমানটা দুর্বল করবেন না। যে নৌকায় আমরা উঠেছি এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের নৌকা, যার মাঝি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বশিরাত আল্লামা বড় বড় আউলিয়া হযরত গণেরা। সুতরাং এই নৌকাটার উপরে আপনি যদি থাকতে পারেন, এদিক ওদিক যদি দোদুল্যমান না করেন, ইনশাআল্লাহ এই নৌকাটা আল্লাহর জান্নাতের পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমালের সঙ্গে যেন বাঁচিয়ে রাখেন। আমি এখানেই শেষ করছি। আমার বড় ভাই এসেছেন, আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন। আমি আবারও আপনাদের বলবো, এখনো যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এদিক সেদিক আছেন, অনুরোধ করে বলবো আপনারা সবাই মজলিসে চলে আসুন, ধীর স্থির ভাবে আলোচনা শুনুন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা